ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ কোরআন কারীমে সুস্পষ্ট ভাবে বলেছেন, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম, ও আমার হাবিব আপনি তাদের জন্য দোয়া করেন বা না করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, তাদের জন্য মুনাফিকদের জন্য 70 বার দোয়া করলো, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহ কঠিন বা বলেছে আল্লাহ, ওয়াল্লাহি লান দিয়ে বলছেন, আল্লাহ তাকিদ দিয়ে বলছেন তাদের জন্য দোয়া কবুল করবেন না আল্লাহ পাক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله نشهد إن المنافقين لكاذبون. عن ابن عباس عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: لما مات عبد الله بن أبي بن سلول دعي له رسول الله صلى الله عليه وسلم لا يصلي عليه، فلما قام رسول الله صلى الله عليه وسلم وصمت إليه فقلت: يا رسول الله أتصلي على ابن أبي وقد قال يوم كذا وكذا وكذا وكذا، وعدد عليه قوله، فتمسم رسول الله صلى الله عليه وسلم فقال: أخر عني يا عمر. فلما أكثرت إلى آخر حديث أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বী নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে, সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর হিসাবে, শেষ নবী হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া, সবচেয়ে বড় কৃতজ্ঞতা, এর চেয়ে বড় শুকরিয়া আর কৃতজ্ঞতা পৃথিবীতে নাই। 1,00,000 বা 2,24,000 মতান্তরে নবী রাসূল এসেছেন, কেউ পৃথিবীতে নাই, আসেনি? নাই। শেষ জমানার নবী, তিনি সকল সৃষ্টিকুলের নেতা, সকল নবী রাসূলের নেতা, সকল মানব দানবের নেতা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি, কারণ আমরা আল্লাহর কাছে কখনো চাই নাই, কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান, বলছি? বলি নাই। কিন্তু আল্লাহ অতি দয়া করে, মায়া করে, অতি আদর করে শেষ জমানার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। বলে বানাইছেন লাভ কি? শেষ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, পাঠাইছেন, কি লাভ? কি লাভ, কি কারণে? অর্থাৎ যেই দিন ময়দানে হাসর মাঠ একত্রিত হবে, সেই দিন এক সূর্য 12 সূর্যের তাপ দিবে, সমস্ত জমিনগুলা তামা হয়ে যাবে, তামার জমিন হবে। সেই দিন মানুষ 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে অবস্থান করবে। সেই দিন মানুষ ইয়ানাপসি করবে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন হাসরের ময়দানের এই ভয়াবহ অগ্নিশিখা গরম আমাদের সহ্য হচ্ছে না, আমাদেরকে হিসাব নিকাশ করে যারা যেই পথের আমাদের ওই পথে প্রেরণ করেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাত দান করেন, তার জাহান্নামী তাদেরকে জাহান্নাম দান করেন। তো হিসাব নিকাশ নিতে 60-70 হায়াতের জীবনে হিসাব দিতে 50,000 বছর লাগবে। কত হাজার বছর? 50,000 বছর। ওই দিন যদি আল্লাহ আমাদেরকে সকল উম্মতের আগে আমাদের হিসাব নিকাশ যদি করেন, এটা আমাদের জন্য কি ভালো না খারাপ? কথা বলবেন, ভালো না খারাপ? আমরা যদি সবার আগে জান্নাতে যেতে পারি, এটা কি আমাদের জন্য লাভ না লস? কথা বলেন না কেন? গুমজাননি? গুমজান? কথা বলবেন, সামনে দিয়ে বসলে কথা বলতে হয়, ঠিক আছে? কথা বলবেন, কথা না বললে মুখ দিয়ে কথা বাইর হবে। আপনি কি বুঝলেন, আমি কি বুঝাইলাম, এই জন্য হ্যাঁ না বলতে হবে, ঠিক আছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যখন সাক্ষী দিব, কোরআনের পক্ষে সাক্ষী দিব, আল্লাহ আমাদের সাক্ষী গ্রহণ করবেন, করবেন কি না? গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ আমাদেরকে যে শেষ জমানার উম্মত বানাইছেন, শেষ নবীর উম্মত, ময়দানে মাহশরের দিন যদি আমাদের হিসাব নিকা আগে হয়, আমরা যে আগে সবার আগে জান্নাতে যাই, এটা আমাদের জন্য লাভ না? লাভ, অবশ্যই। আমি গত জুমায় মুনাফিকদের উপরে আমি আলোচনা করেছি। মুনাফিক কারা? পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে মুনাফিক, আছে কি না? মুনাফিকদের অবস্থা খুবই ভয়াবহ হবে, খুবই ভয়াবহ পরিস্থিতি হবে। আর মুনাফিক মুসলমানদের ভিতরে, কার ভিতরে? মুসলমানের ভিতরে। মুসলমানের ভিতরে আবার মুনাফিক কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করেছেন, হে আমার হাবিব, খবরদার মুনাফিক এবং মুশরিকদের জন্য
মুনাফিকদের জন্য নামাজ পড়বেন না, মুশরিকদের জন্য দোয়া করবেন না। খুব কঠিন ভাবে বলছি। মুনাফিকদের জন্য, মুনাফিকদের কোনো নামাজ নাই, মুনাফিকদের জন্য কোনো দোয়া করলে আল্লাহ কখনো কবুল করবেন না। মুশরিকদের জন্য তো নামাজ তো নাই, মুশরিকদের জন্য কোনো দোয়াও নাই। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, নবী খবরদার মুনাফিক এবং মুশরিকদের জন্য নামাজ আর দোয়া করবেন না, তাদের জন্য নামাজও পড়বেন না, তাদের দোয়াও করবেন না। এমনকি মুশরিকদের কবরে পাশও দাঁড়াইবেন না, মুশরিক মুনাফিকদের কবরে পাশে দাঁড়াইবেন না, মুনাফিকদের দাফন কাফনের কাছেও আপনি যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নির্দেশ দিয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মুনাফিক এবং কাফেরদের সঙ্গে আপনি জিহাদ করেন। কি করেন? জিহাদ। আল্লাহ পাক মুনাফিক এবং কাফেরদের সাথে যে জিহাদ করার জন্য বলছে, সোজা মজা কথা, তাহলে বোঝা গেছে মুনাফিক এবং কাফের এরা পৃথিবীতে জঘন্য অপরাধী, জঘন্য অপরাধী, আল্লাহ অভিশপ্ত বান্দা। ঠিক কিনা? মুনাফিকদের জন্য, মুনাফিক এবং কাফেরদের জন্য আল্লাহ খুবই কঠোর করেছে, খুবই কঠিন। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট বলেছেন, ও আমার হাবিব, ও আমার সম্মানিত নবী, কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করেন, যুদ্ধ করেন। শুধু জিহাদ আর যুদ্ধ নয়, ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর কঠোরতা করেন, শক্ত হস্তে দমন করেন। ওমা আওয়াহুম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওমা আওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা কি? জাহান্নাম। ওয়াবিসাল মাসির, আল্লাহ খবর দেন এই জাহান্নাম কতই না খারাপ, কতই না খারাপ, তারা জাহান্নামে যাবে। মুনাফিকদের জন্য আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে নিষেধ করেছেন, ইস্তিগফার করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছে, আমার হাবিব, যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার দোয়া করলো, আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ কবার? 70 বার। তো আল্লাহ তাদের কত রাগান্বিত। আস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ কোরআন কারীমে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম, ও আমার হাবিব, আপনি তাদের জন্য দোয়া করেন বা না করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, তাদের জন্য, মুনাফিকদের জন্য 70 বার দোয়া করলো, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহ কঠিন না বলেছে আল্লাহ, ওয়াল্লাহি লান দিয়ে বলছেন, আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, তাদের জন্য দোয়া কবুল করবেন না আল্লাহ পাক। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূল, কেন দোয়া কবুল করবেন না? আল্লাহ বলতেছেন, অবশ্যই তারা আল্লাহ মত রাসূলের সাথে কুফরি করেছে। কি করছেন? আল্লাহ মত রাসূলের সাথে কুফরি করেছেন। কেমন কুফরি, কি কুফরি করেছেন, সে কুফর সম্পর্কে আমাদেরকে জানা দরকার কিনা। আমি পূর্বের জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি মুস্তালিক যুদ্ধে
সেই মুরাইসিয়া নামক স্থানে হারেস ইবনে জিরারের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত হলেন, মুখোমুখি হলেন। সেই বনি মুস্তালিক যুদ্ধের নেতা ছিলেন জিরার, হারেস ইবনে জিরার। পরবর্তীতে মুসলমান হয়েছেন, পরবর্তী মুসলমান হয়ে গেছেন, কিন্তু মুসলমান হওয়ার পূর্বের ঘটনা। কিন্তু এই লোক বিশ্ব নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন। আর আল্লাহ নবী যখন বনি মুস্তালিক যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, মুরাইসিয়া নামক স্থানে একত্রিত হলেন। আল্লাহ রসুলের বাহিনীর সাথে অনেক মুনাফিক ছিল, মুনাফিকদের বিশাল একটি দল ছিল। আব্দুল্লাহ উবাই বিন সলুল মুনাফিকদের নেতা, তার বিশাল একটি বাহিনী ছিলেন। কিন্তু সেইখানে বনি মুস্তালিক নামক স্থানে, ওই মুরাইসিয়া নামক কুফির কিনারে যখন কাফেরদের সাথে আর মুসলমানদের সাথে যুদ্ধ হলো, তীরান্দাজ তীর নিক্ষেপ করা হলো। তীরের আঘাতে অনেক কাফের ক্ষয়ক্ষতি হলেন এবং অনেকে সে স্থান ছেড়ে পলায়ন করেছেন। মুসলমান বিজয় করলেন। এরপরে মুসলমান সাহাবায়ে কেরাম যখন সেই মুরাইসিয়া নামক স্থানে অপেক্ষা করলেন, আরেকটা ভীতিকর ঘটনা ঘটে গেল। ওই ঘটনাটি ছিল মুহাজির এবং আনসার, মুহাজির আর আনসার। সেখানে মুহাজিরদের এক গ্রুপ ছিল, আনসারদের এক গ্রুপ ছিল। মুহাজির কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনা গেছেন, এরা হলো কি মুহাজির, হিজরতকারী। আর আনসার কারা? যারা মদিনাতে অবস্থানরত, মানে যারা মুহাজিরদের সাহায্য করেছেন তাদেরকে তো আনসার। এই মুহাজির এবং আনসার দুই গ্রুপ, দোনো গ্রুপ মুসলমান। এই মুহাজিরদের একজন আর আনসারদের একজন, এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে বিশাল মানে যুদ্ধ লাগার মানে মুখোমুখি হয়ে গেছে, যুদ্ধের কি মুখোমুখি হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে ওই সাহাবীদের মধ্যে, মুহাজির আনসারদের মধ্যে একটা বক্তব্য দিলেন। ওই বক্তব্য শোনার পরে তারা একটু ঠান্ডা হলেন, অর্থাৎ যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আর যুদ্ধ কি করেন নাই। কিন্তু মুনাফিকটা আছে কিনা? এই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ উবাই বিন সলুল সে চিন্তা করলো, এই সুবর্ণ সুযোগ, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার সুবর্ণ সুযোগ, একে হাতছাড়া করা যাবে না। তখন সেই আনসারদের একটা গ্রুপ, মদিনার আনসারদের, এদেরকে ডেকে এদের সাথে একটা সল্লাহ পরামর্শ করলেন। ওইখানে সম্পূর্ণ সবাই মুনাফিক ছিলেন, কিন্তু একজন ছিল মুসলমান, আব্দুল্লাহ উবাই, সেই একজন মুসলমান ছিলেন, তিনার নাম যায়েদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খাঁটি মুসলমান ছিলেন। সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল বক্তব্য দিলেন, যাদের পিছে তোমরা অর্থ সম্পদ টাকা পয়সা খরচ করো, যাদেরকে লালন পালন করো, যাদেরকে জায়গা দিলা, সব কিছু করলা, এটা ঠিক নয়। একদিন তো তারা তোমাদের বিরুদ্ধে হয়ে যাবে, তোমরা তোমাদের মাতৃভূমি ছেড়ে পলায়ন করতে হবে। কিন্তু এই লোকগুলি এইখানে থেকে যে মদিনায় থেকে যাবে, এদেরকে সাহায্য সহানুভূতি করবে না, সহজে করবে না। আমরা সম্মানীরা বহুত ভালো, ওরা হলো বাজলোক। এই বাজলোক বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছেন। কারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছেন। যায়েদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শুনলেন, শোনার বললেন, হে আব্দুল্লাহ উবাই বিন সলুল, তুমি তো কাফের হয়ে গেছো, তোমার কথার ভিতরে নেফাক, কপটতা দেখা যায়, তুমি এই কথা বলা কি উচিত? কিন্তু সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই আব্দুল্লাহ উবাই বিন সলুলের সমস্ত ঘটনাগুলা বললেন রাসূলুল্লাহর কাছে। রাসূল শুনে খুব রাগ করলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু সে স্বীকার জান নাই।
আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে যায়েদ আরকাম, তোমার তো বয়স কম, বয়স এখনো বেশি নয়, আসলে কি বাস্তব এই সমস্ত কথাগুলো বলছে কিনা, না তুমি মিথ্যা কথা বলতেছ? না না ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলি নাই, বাস্তব বলেছি। রাসূল দ্বিতীয়বার বললেন, হে যায়েদ আরকাম, মনে হয় তুমি ভুল শুনেছ। যায়েদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল শুনি নাই, আমি বাস্তবে শুনেছি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল আপনার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কথাগুলা বলছেন। রাসূল আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে ডাকলেন, তাকে সম্পূর্ণ কথা জিজ্ঞাসা করলেন। সে রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহর কাছে স্বীকার করেন নাই, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ আরকাম আমার বিরুদ্ধে মিথ্যা বলছে, আমি এই কাজ করে নাই, এমন কোনো কথা বলি নাই। কিন্তু ইতিহাস লেখে যায়েদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে একটু হেয় প্রতিপন্ন হলেন, কারণ ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুশরিক মুনাফিকদের নেতা ছিলেন, উনি বনি মুস্তালিক গোত্র নেতা ছিলেন, কিন্তু সবাই তাকে ভালো জানতেন। আর বললেন, হে আরকাম, তুমি ঠিক করো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন মিথ্যা কথা বলছো? সে উবাই বিন সলুল তো এমন কথা বলে নাই। তখন সেই মুসলমানদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে যখন এইভাবে আলোচনার সময় হতেছে, কিন্তু সে আত্মগোপন করলেন, অর্থাৎ কারোর সাথে দেখা দেয় নাই। আর আল্লাহ ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের কথাগুলো আপনি প্রকাশ করে দেন, তার বিরুদ্ধে আপনি আয়াত নাযিল করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দেন। কেমন ছিল, কেমন মুনাফিক? তাহলে বলেন তো দেখি, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের মাথায় কি টুপি ছিল না? কথা বলেন, ছিল নি? মাথা গায়ে কি হাঞ্জাবি ছিল না? মুখে কি দাড়ি ছিল না? দাড়ি ছিল না? সে উপর দিয়ে ইমানদার প্রকাশ করছেন না? রাসূলুল্লাহর দরবারে এসেছেন না? এসেছেন। রাসূলুল্লাহর দরবারে আসতেন, রাসূলের সাথে বসতেন, রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তেন, রমজান রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই সমস্ত কাজগুলো করতেন, কিন্তু পিছনে গীবত শেখায়, পরনিন্দা, পিছনে মুনাফিকের কাজ চালিয়ে যেতেন কিনা? মুনাফিকদের কাজ চালিয়ে যেতেন। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সেই নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছেন, কিন্তু সে মুনাফিক কেন হলো? তার বিরুদ্ধে কেন আল্লাহ আয়াত নাযিল করলেন? অর্থাৎ মুনাফিকদের সংখ্যা হলো, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুনাফিক তাদের বাহির এবং ভিতর এক নয়, তাদের মসজিদে এক রূপ, ভিতরে আরেক প্রকারের রূপ। মসজিদে বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে যাকাত দিই, আল্লাহর পক্ষে কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মতো জীবন ধারণ করে, কিন্তু যখন রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ কেটে যায়, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কাফের মুশরিকরা বিভিন্ন রকম কথা বলে। আল্লাহ দেখেননি? অবশ্যই আল্লাহ দেখছে। এটাই ছিল মুনাফিক। তাহলে মুনাফিকদের ভিতরগত রূপ আর বাহিরগত রূপ এক নয়। কি নয়? এক নয়। তো যেই মুসলমানদের ভিতর রূপ হবে একরকম, উপর রূপ হবে আরেক রকম, সেই কি মুসলমান থাকবে? কথা বলেন, থাকবে? সে মুনাফিক না? মুনাফিকদের বুখারীর বর্ণনায় মুনাফিকদের তিনটি আলামতের ব্যাপারে বলছেন। তিনটি। কয়টি আলামত? তিনটি। মুনাফিকের কয়টি আলামত? তিনটি। একটি আলামত হলো সে কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রাখে না। আপনাকে একরকম ওয়াদা দিল, আপনার থেকে চলে যাওয়ার পরে আরেক রকমের ওয়াদা করলো।
তিন নম্বর, যাকে আমানত দেওয়া হয় তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে, আমানত ভঙ্গ করে। কি করে? আসেনি এরকম লোক? আমানত শতকরা কত % লোক আমানত রক্ষা করতে পারে? আপনি একজন মানুষের কাছে 50,000 টাকা রাখছেন যে ভাই আমি আগামী 5 দিন এই টাকাগুলো তোমার থেকে নিব, তুমি আমার টাকাগুলো রাখো। খুব বিশ্বস্ত সূত্রে বিশ্বাস করে আপনার কাছে টাকাগুলো রাখছেন, কিন্তু আপনি এই টাকাগুলো পায়া এর পরের দিন আপনি ভাঙিয়ে ফেলছেন, হয়তো খেয়ে ফেলছেন, হয়তো কারে দিয়ে দিছেন, কিন্তু ওই লোকটি সময় মতো আসে আপনার কাছে টাকাগুলা পাই নাই। তো এই আমানতের খেয়ানত করছে কিনা? সে করছে কিনা? আমানতের খেয়ানত করছে। এই আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, সে হলো মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলে, সে মুনাফিক। এটা রাসূলুল্লাহর কথা। কার কথা? রাসূলুল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে যেন এই সমস্ত কাজগুলো থেকে হেফাজত করেন। এই আব্দুল্লাহ উবাই ইবনে সলুল কথায় কথায় মিথ্যা বলতেন, আমানতের খেয়ানত করতেন, ওয়াদা করে ওয়াদা রাখতেন না। রাসূলুল্লাহর সামনে একরকম কথা বলতেন, পিছে আরেক রকম বলতেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে মুনাফিকের খাতায় নাম লিখে দিয়েছে। ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে বুখারীর বর্ণনায়। ওই হাদিসটা হলো মুনাফিকদের জানাজা পড়া যাবে কিনা, মুনাফিকদের জন্য দোয়া করা যাবে কিনা। আসেনি? মুনাফিকদের জানাজা পড়া যাবে কিনা, মুনাফিকদের জন্য দোয়া করা যাবে কিনা। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুখারীর বর্ণনায়, বুখারীর 868 নম্বর অধ্যায়ের 1289 নম্বর হাদিসের বর্ণনায় বলেছেন যে মুনাফিক এবং মুশরিকদের জন্য কোনো দোয়া করা যাবে না। ইতিহাস থেকে উবাই ইবনে সলুল যখন মৃত্যুবরণ করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে তার জানাজা দিতে হবে, হবে না? জানাজা দিতে হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সন্তান আব্দুল্লাহ, তার নামও আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ছিল খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার। কি ছিলেন? খাঁটি ইমানদার ছিলেন। তো বাবা মারা গেছে, সন্তান তো একজন জলিল কদর সাহাবী, রাসূলুল্লাহ কি তার কথা শুনবেন না? শুনবেন কি না? রাসূলের সবসময় সামনে থাকে, রাসূলের কাছে থাকে। সব সন্তান চায় আল্লাহ যেন আমার বাবার কবর আযাব মাফ করে দে, আমার বাবাকে ক্ষমা করে দে, আমার বাবা অন্যায় অপরাধগুলো ক্ষমা করে, চান না? তো উনি জানে, সন্তানে জানে আমার আব্বা মুনাফিকের সর্দার চির জাহান্নামী হবে। চাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বলি, আমার নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়, আমার আব্বাকে আল্লাহ ক্ষমা করে কিনা। এটাই ছিল আব্দুল্লাহর উদ্দেশ্য। কিন্তু মুনাফিকটি ঘৃণা করতেন, সেটাও কি ঠিক? তো রাসূলুল্লাহরও খেয়াল ছিল যে সেই তো আমার সাহাবী, মুনাফিক হলো কি আমার সাহাবী, সারা জীবন আমার পিছে নামাজ পড়েছে, চাই আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে কিনা। আরে ভাই, আল্লাহকে ক্ষমা করবে? আল্লাহ তো ইনসাফ করার মালিক, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাহেব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বাল লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দুহিয়া লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউসাল্লা আলাইহি ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাবতু ইলাইহি ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ আতুসাল্লি আলা ইবনে আবি উবাই কালা ইয়াউমা কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তান আব্দুল্লাহ রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা আপনি পড়ান। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী। রাসূল চিন্তা করলেন, আব্দুল্লাহ উবাই ইবনে সলুল যদিও মুনাফিক হয়, আমি যদি একটু দোয়া করি আমার দোয়াটা আল্লাহ কবুল করে কিনা একটু দেখি।
রাসূল নিজেও জানে তার জন্য দোয়া কবুল করবেন না। তারপর রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করবে, চাই তাকে মাফ করা যায় কিনা। রাসূলের মনোভাব ছিল এটা। রাসূল আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়ার জন্য উপস্থিত হলেন, দাঁড়াইলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত গতিতে রাসূলুল্লাহর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, অমুক দিন এই কথা বলছেন, অমুক দিন এই কথা বলছেন, অমুক দিন ওই কথা বলছেন। তার কথার ভিতরে আমি মুনাফিক এবং নাপাক পেয়েছি। সেই মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ, তার দোয়া করিবেন কিনা, তার জানাজার নামাজ পড়বেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে একটু তাকাইলেন, মুস্কি হাসি দিলেন। ফাতামাসসামা বলছে, ফাতামাসসামা, মুস্কি হাসা। রাসূল কি দিয়েছেন? মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, ওমর একটু পিছে যাও, আল্লাহ পাক আমাকে এখতিয়ার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, আমি তার জন্য দোয়া করলেও পারবো, না করলেও পারবো। তো আমার কাজ হলো দোয়া করা। কি করা? আমার কাজ হলো দোয়া করা। সে তো আমার উম্মত, তার জন্য আমি দোয়া করব। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে মুনাফিক। মুনাফিকদের জন্য কিভাবে নামাজ পড়বেন? মুনাফিকদের জন্য কিভাবে দোয়া করবেন? হাদিস শরীফের বর্ণনা এসেছে, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়লেন, জানাজা পড়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা কেন পড়াইলেন? আল্লাহ সূরা বারাআত আয়াত নাযিল করলেন, হাত্তা নাযালাতুল আয়াতান মিন বারাআতা ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার নবী, লা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা। খবরদার, খবরদার, মুনাফিকদের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে, মুনাফিক যদি মৃত্যুবরণ করে, এই মুনাফিকদের জানাজা আপনি পড়বেন না, মুনাফিকদের জন্য দোয়া করবেন না। খবরদার, দোয়া করবেন না। কেন করবেন না? ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও আমার হাবিব, আপনি জানেন না, আপনি জানেন না, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে। কি করে? আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করে? কুফরি করে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই ফাসিকের জানাজা দিবেন না, এই ফাসিকের জন্য আপনি কখনো দোয়া করবেন না। ওমরের কথা লাগছে কি না? আল্লাহর নবী তো রহমতের নবী, ওমর ছিল কট্টর। ওমর বুঝতে পারেছে, শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না, তাদের কাফন দাফনের ব্যবস্থা করবেন না। আজকে যারা মুনাফিক হয়ে মুসলমান, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে, আমরা তাদের জানাজার সামনে বক্তব্য দিতে থাকি, আর তার ভালো দিকগুলো আমরা উপস্থাপন করি, খারাপ দিকটা উপস্থাপন করি না। আসলে সেই তো মুনাফিক ছিল, অথচ এই মুনাফিকদের নামাজও হারাম, এই মুনাফিকদের জন্য দোয়াও করা হারাম। এবং মুনাফিক কাকে বলছে? আল্লাহ পাক মুনাফিকের সংখ্যা দিয়েছেন কোরআন কারিমে সূরা বাকারা। মুনাফিকদের কাম হলো, তারা যখন মুসলমানের কাছে, ঈমানদারের কাছে আসি বলে, আমরা তো তোমাদের পক্ষে আছি, আমরা ঈমানদার মুসলমান, আমরা মুসলমানের পক্ষে, মুসলমানের বিরুদ্ধে নয়। আর যখন ঈমানদারদের কাছ থেকে দূরে সরে যায়, ওই কাফের মুশরিকের কাছে যায়, তখন আমরা তোমাদের সাথে আছি। মুসলমানের শুধুমাত্র একটা উপহাস করেছি, আমরা তো মুসলমানের পক্ষে নয়। আল্লাহ বলতেছেন সূরা বাকারার মধ্যে, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম
ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি মুনাফিক যারা যখন ঈমানদারের সাথে মিলিত হয়, ঈমানদারের সাথে একাত্রিত হয়, আলেম ওলামার সামনে আসে, আলেম ওলামার কাছে আসে, ঈমানদার ব্যক্তির কাছে আসে, মসজিদে আসে, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমান এনেছি। দেখছেন, আমরা কোরআনের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, আমরা রাসূলুল্লাহর পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা দ্বীনের পক্ষে, আমরা কোরআনের পক্ষে। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো কথা মানি না। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই। আর যখন মসজিদ থেকে বাইর হয়, যখন কাফের মুশরিক বেঈমানদের মজলিসে যায়, তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি। ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ আলেম ওলামা ওই সেইগুলো আমরা মানতে আসেনি। ভাই কথা বলেন, মনে কষ্ট নিচ্ছেন কেউ? আমাদের এই চরিত্র আছে কিনা? আছে। আল্লাহ যদি আমাদের এই চরিত্র আমাদের ভিতরে থাকে, আমরা এই চরিত্র পরিবর্তন করে ফেলবো। আপনি নামাজ যতটুকু পারেন পড়েন, আপনি রোজা যতটুকু রাখতে পারেন রাখেন, আপনি যতটুকু আল্লাহর নীতি মানতে পারেন ততটুকু মানেন, কিন্তু মুনাফিকগিরি করবেন না, কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না। নেবেন কিনা? নেবেন না। শুধু সাধারণ মানুষ নয়, আলেম ওলামা থেকে শুরু করে একেবারে মানে শিক্ষিত মানুষ থেকে শুরু করে বেশি অনেকে আমরা অন্যায় অপরাধের সাথে জড়িত থাকি। থাকে কিনা? থাকে। গীবত করি, শেকায়েত করি, পরনিন্দা করি, আল্লাহর আইনে মানে একজনের সরাসরি একজন আলেমের বিরোধিতা করে না? একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করে কিনা? জানিয়ে করে, না জানিয়ে করে। কিছুদিন আগে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, জানেননি? একটা বক্তব্য ভাইরাল হয়েছে, একজন আলেম বলছে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, জীবনে হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই, এরকম কথা বলছে। আচ্ছা যাক, ওনার কথার পরিপ্রেক্ষিতে আরেকজন আলেম শোনার পরে উনি বললে উনি খানকির ফোলা। কিসের ফোলা? খানকির ফোলা। আচ্ছা যাক, বলে কোক যেভাবে বলছে তো বলছে, তাহলে আপনি একজন বয়োবৃদ্ধ আলেম, আপনি ওনাকে যে খানকির পোলা বলছেন, এটা কি আপনার উচিত হয়েছে কিনা? ওই লোকটা তো ভুলে বলতে পারে সেই ইতিহাস থেকে, কিন্তু উনি যদি এইভাবে বলতেন যে রাসূলুল্লাহর যুগে যখন নামাজ ফরজ হয় নাই তখন বিবি খাদিজা নামাজ পাই নাই, যখন রোজা ফরজ হয় নাই বিবি খাদিজা হের আগে মারা গেছেন, কিন্তু বিবি যাকাত ওয়াজিব হয় নাই, খাদিজা যাকাত, কিন্তু খাদিজা যদি যাকাত না দেয় ঠিক আছে, কিন্তু খাদিজার সমস্ত সম্পদগুলা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ব্যয় করছেন কিনা? এটা যাকাতের চাইতে বেশি না? কিন্তু তিনি নামাজ পড়েন নাই, কিন্তু অন্য নবীর উপরে অনেক এই সময় তো নামাজ ফরজ ছিল আগে, ওই নামাজগুলো তো উনি পড়তে পারেন, নামাজগুলো পড়তে, কিন্তু এইভাবে কথা বলা উচিত ছিল না। উনি বলতে পারত, কিন্তু উনি বলছে ঠিক আছে, কিন্তু ওনার কথাটা বলার ভঙ্গিমাটা কি পরিবর্তন হয়ে গেছে, এই কারণে সমস্যা হয়েছে, অন্য সমস্যা হইতেন না। কিন্তু উনি যে বলছে, উনি তো দোজখে যাবেন, উনি ভুলে বলছে ঠিক আছে, কিন্তু আপনি যে গালি দিচ্ছেন এটা তো আপনি ইচ্ছাকৃতভাবে সাইসিরি দিচ্ছেন, আপনার গালিটাকে ইচ্ছা মাপে হয়েছে। আরেকজন বসে রয়েছে জায়গা শুধু কাফের, উনি কাফের গাঁটে নিয়ে বসিয়েছে। তো এই কথা কেন বলছি? আল্লাহ আমাদেরকে যেন কি করেন, হেফাজত করেন, আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, এই সমস্ত কথা যেন আমরা না বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কঠিন কথা বলছেন। সূরাতুল মুনাফিক আল্লাহ নাযিল করেছেন সেই বনি মুস্তালিক যুদ্ধে মুরাইসিয়া নামক স্থানে যখন সাহাবায়ে কেরাম ছিলেন, ওই যুদ্ধের মধ্যে আল্লাহ সূরাতুল মুনাফিক নাযিল করেছেন। কেন? ওইখানে মুনাফিকদের অনেক লোক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ বলছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, কালু তারা বলবে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য